কিরে পিউ, তোর আবার কি হলো? বরের সাথে ঝগড়া করেছিস বুঝি? না বললে বুঝবো কি করে বলো তো? আমি তো আর অন্তর্যামী নই। তুমি বুঝে আর কি করবে? করতে পারবে কিছু? ও বাবা, এই মেয়ের তো দেখি বেশ অভিমান হয়েছে। আচ্ছা বল তো দেখি কি হয়েছে, তারপর দেখি কিছু করতে পারি কিনা। তোমার আদরের মেজোজো আবার কিন্তু আমাকে খোঁটা দিয়েছে। কেন? লতিকা আবার তোকে কি বলল? তুই আবার কিছু বলিসনি তো ওকে? না গো বড় দিদি ভাই, রান্নাঘরে মেজো দিদি ভাই বসে সবজি কাটছিল। আমি ভালো মুখে বললাম রান্নাটা আমি করে দিই। হ্যাঁ, তুই করবি রান্না? ওই দেখো, তুমিও ওই কথা বললে, রান্না করতে পারি না বলে আমাকে খোঁটা দিলে। দেখ, আমি তোমার সাথেও কথা বলবো না। আরে মনা না, সে কথা কোথায় বললাম। হ্যাঁ বলেছ তো, মেজো দিদি ভাইও এই কথাই বলেছে। সেই কবে একবার ভাত রাঁধতে গিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, আর একবার মাংস নামাতে গিয়ে কড়াইটা উল্টে সব ফেলে দিয়েছিলাম। তার জন্য তোমরা দুজন ভাবো আমি রান্না করতেই পারি না। এমন বলিস না রে পিউ, কেন পারবি না? তুই অনেক ভালো রান্না করতে পারবি। তবে সেবার তোর হাত পুড়ে গেল না, সবার কত চিন্তা হয়েছিল বল। দাঁড়া, আর কটা দিন যাক, তারপর আমি পাশে দাঁড়িয়ে থেকে তোকে দিয়ে রান্না করাবো। আচ্ছা, মনে যেন থাকে দিদি ভাই। জানো তো, বিয়ের আগে আমার মা কিন্তু বলতো, রান্না করতে শিখলি না তো শ্বশুর বাড়ি গিয়ে সবার মুখ শুনবি। তবে তোমরা কিন্তু কখনো আমাকে মুখ শোনোনি। মুখ করব কেন? তুই তো আমাদের একটা ছোট্ট বোন, সবে বিয়ে হয়ে এই পরিবারে এসেছিস। দেখিস, আমি আর লতিকা মিলে তোকে সব শিখিয়ে দেব। তারপর এবাড়ির ছোট গিন্নি, সংসারের সব হাল ধরবে। ইস, আমার বয়েই গেছে। তুমি আর মেজো দিদিভাই থাকতে আমি কেন সংসারের দায়িত্ব নিতে যাব? আমি তো খাবো দাবো আর ঘুরে বেড়াবো। ও দিদিভাই, আজকে চলো না দুপুরে একটা সিনেমা দেখতে যাই তিনজনে মিলে। দুপুরে কি করে হবে বল? সব কাজ তো পড়ে আছে। সন্ধ্যার শো হলে চল। আচ্ছা দাঁড়াও, আকাশকে বলছি টিকিট নিয়ে আসুক। আজকে তো রবিবার, টিকিট পেলে হয়। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘরে চল। লতিকার সাথে ঝগড়া মিটিয়ে নিবি কিন্তু। ঝগড়া আবার কখন হলো? ও বলছিল কাটা সবজিগুলো একটু ধুয়ে দিতে, তো আমি সেগুলো ধুয়ে দিয়েই তো পুকুর পাড়ে চলে এলাম। ব্যাস, তাহলে ঠিকই আছে, চল এবার। ও বড় বৌদি, কি হয়েছে? কোথায়? কিছু হয়নি তো। কেন? পিউ বলল তুমি নাকি আমাকে এক্ষুনি দেখেছো, কি নাকি জরুরি কাজ আছে। খুব ফাজিল হয়েছে মেয়েটা, আমার ছোট দেওরটাকে নাকে দড়ি দুই ঘোরাচ্ছে। ঠিক বলেছ বৌদি, সব ওই বড় বৌদির দোষ, আদর দিয়ে বাঁদর বানাচ্ছে। সত্যি গো দিদিভাই, তুমি না কি একটা! কোথায় তুমি বড় যা, একটু রোয়াব দেখাবে আমাদের দুই ছোট জায়ের ওপরে, তা তো নয়। আমাদের দুজনের সেবা করেই তোমার দিন যাচ্ছে। এটা ঠিক বলেছে লতিকা, তবে শুধু তোমাদের দুজনের নয়, এবার সকলের জন্য তো করেই যাচ্ছি। কেন করছি বুঝতে পারছো না তো? তবে শোনো, আমি যখন বুড়ি হব তখন সবাই মিলে আমার সেবা করবে, বুঝেছো? অতদিন অপেক্ষা করতে হবে না, এখন বলো কি সেবা করতে হবে। বেশ, তাহলে চটপট খেয়ে নাও, তারপর আমাদের 3 বউয়ের জন্য ইভিনিং শোতে সিনেমার টিকিট কেটে আনো। ও, সিনেমায় যাবে তোমরা 3 জন আর আমি বাদ? হ্যাঁ বাদ, আমরা তিনজনে যাব, ব্যাস, অন্য কেউ অ্যালাউড না। ও বড় বৌদি, দেখেছো? না না বড় দিদি ভাই, একদম নেবে না ওকে। আগে কতবার বলেছি সিনেমা দেখতে নিয়ে যেতে, তার নাকি সময়ই নেই। এখন আমরাই যাব শুধু। আচ্ছা ঠিক আছে, আমি টিকিট কেটে নিয়ে আসবো। আমরা কিন্তু বাইরে খেয়েও আসবো, তোমরা 3 ভাই নিজেদের ব্যবস্থা করে নিও। মেজো দিদি ভাই ঠিকই বলছে, একদিন নিজে রান্না করেই খা। আমি ভালো রান্না করতে পারি না বলে খুব খিল্লি করে। আজ করুক রান্না, দেখি কত ভালো রান্না করে খায়। সে আমি ঠিক পারবো, বেশি করে মাংস নিয়ে আসবো, 3 জন মিলে খুব করে খাবো। তো খাও না, কে বারণ করেছে? আমরাও কিন্তু মোগলাই পরোটা আর কষা মাংস খাবো। দিভাই, আমি বলি কি, ওদের জন্য রাতে রান্নাটা করেই যাই, রান্না করতে গিয়ে এরা আবার হাত না পোড়ায়। না না বড় বৌদি, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আগে মাঝে মধ্যে রান্না করতাম, প্রদীপ দাও তো ভালোই পারে, দুজন মিলে সামলে নেব। তবে যাই করো, রান্নাঘরে সারা রাত আবার নোংরা করে রেখো না। কাজ হয়ে গেলে জায়গার জিনিস মনে করে জায়গায় রাখবে, কিন্তু বাসনকুসন সব যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝলে? সব বুঝেছি, তোমাদের রান্নাঘর যেমন রেখে যাবে ঠিক তেমনই থাকবে, শুধু মশলাপাতি কোথায় আছে সেগুলো দেখিয়ে দাও।
এই পিউর কল্যাণে একটু বাইরে বেরোতে পারলাম, বলো বর্দি? তা যা বলেছিস, কতদিন পরে একটা ভালো সিনেমা দেখলাম বলো। সত্যি গো, আকাশ তো বেরোতেই চায় না। আমি বলে মুখ ব্যথা করে ফেলেছি। এবার থেকে আর বলবোই না ওকে, ইচ্ছে হলেই তিনজনে বেরিয়ে পড়ব। তা তো ঠিকই, তবে আমরা তো দিব্যি খাচ্ছি, যাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে 3 ভাই কি খাচ্ছে বলো তো? ছাড় তো বর্দি, যা পারবে করুক। রোজ তো তুমি আর হাত পুড়িয়ে রান্না করো, আজ ওরা যা পারে করুক। খুব তো তোমার দেওর বলল ও সব পারে, আজ গিয়ে দেখব কেমন সব পারে। তোর প্রদীপদা তো জল গরম করতেও পারে না, কি যে করবে কে জানে, হয়তো রান্নাঘরে সব ছড়িয়ে রেখেছে। ছাড়ো তো, যা পারে করুক। আজ শুধু আমাদের দিন। ও বড়দি, আর একটা ফিশ ফ্রাই অর্ডার দাও না। হ্যাঁ বলছি, এখানকার খাবার সত্যিই খুব ভালো। একবার তোমাদের দাদাদের নিয়েও আসবো, সবাই মিলে সিনেমা দেখব, মজা করে খাবো। ও বড়দি, তুমি এখানে বসেও তো খালি ওদের কথাই ভাবছো। এখন মজা করে খাও তো দেখি। আজ বাড়ি গিয়ে দেখো মজা। আমি তো রান্না পারি না বলে তোমার আদরের দেওর খালি কথা শোনায়। আজ দেখব সে নিজে কি করে। কি রে আকাশ, তোর বৌদিরা যে বেরিয়েছে এদিকে, যে অনেক রাত হয়ে গেল, এখনো ফিরলো না তো? তা ঘুরছে ঘুরুক না, 3 জনে মিলে অনেকদিন পর বেরোলো, ঘুরে আসুক, একেবারে খেয়ে আসবে বলেছে। সে কি, তাহলে আমাদের 3 ভাইয়ের কি হবে? খাবো কি? কুছ পারওয়া নেই দাদা, তোমার এই ভাই আছে তো। বলিস কি, তুই রাঁধবি? না না, হাত পুড়িয়ে কোনো অঘটন বাঁধাবি কে জানে। প্রদীপ তো এখনো ফেরেনি, ওকেই আসার পথে দোকান থেকে খাবার কিনে আনতে বলছি। না না, মেজদাকে কিছু বলার দরকার নেই, আমি একাই সব পারবো। সত্যি পারবি? আচ্ছা চল, আমি তোকে সাহায্য করছি না হয়। কি কি সবজি কাটতে হবে বলো? না না বড়দা, আমি একাই সব পারবো। আজ পিউ আমাকে চ্যালেঞ্জ করেছে, আমি নাকি কিছুই করতে পারি না। আজকে আমিও দেখিয়ে দেব কাউকে লাগবে না। আমি এমন রান্না করব যে আর কোনোদিন কেউ তোকে রান্না করতে বলবে না, কি তাই তো? না না, তা কেন? তোমরা খেয়ে দেখবে, ঠিক প্রশংসা করবে। দেখিস বাবা, রান্নাঘরের হাল খারাপ করে রাখিস না, তাহলে তোর বড় বৌদি এসে বকুনি দেবে আমাকে। তুমি রেস্ট করো, আমি চট করে রান্নাটা সেরে ফেলি, খাওয়ার হলে ডাকবো। ওরে বাবা, করেছিস কি? ভাত, ডাল, ভাজা, মাংস, এত সব একা হাতে করলি? এসব কোনো ব্যাপারই না আমার কাছে। এবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে। এত দারুণ হয়েছে রে। তোর মেজদা এরো না তো এখনো? মেজদার আসতে দেরি হবে, তোমাকে খেয়ে নিতে বলেছে, ফোন করেছিল। তুই এত সব রান্নাবান্না শিখলি কখন? আমি তো অবাক হয়ে যাচ্ছি। ওই ওরা এলো বোধহয়, দেখতো। জানো তো দাদা, কি মজা করেছে আজ আমরা 3 জনে। সিনেমা দেখলাম, রেস্টুরেন্টে খেলাম, খুব ভালো ছিল ফিশ ফ্রাইটা, আর ফুচকাও খেলাম। সত্যি কতদিন পরে বেরোলাম। এদিকের কি অবস্থা বলো তো? ও মা, দেখো তো, দাদাকে প্লেট সাজিয়ে আকাশ খেতে দিয়েছে, নিশ্চয় কোনো দোকান থেকে আনিয়েছে। নানা গো অঞ্জলি, আকাশ নিজে হাতে বানিয়েছে। বল কি, সত্যি আকাশ করেছে? খেয়েই দেখো না, বলো কেমন হয়েছে। এ তো দারুণ হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। আমিও তো অবাক হয়ে গেছি। না ভাই, আমার বেশ কাজের। রান্নাঘর নিশ্চয়ই সব ছড়িয়ে রেখেছো। রান্না করে বাসন মেজে সব গুছিয়ে রেখেছি। যাক বাবা, এবার তাহলে মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে যাব। তোমরা নিজেরা নিজেদেরটা করে নেবে, আমি নিশ্চিন্ত। আর আকাশ যে এরকম কাজের, তা তো আমি জানতামই না। হ্যাঁ, সেটা সবাই বুঝলেও শুধু একজনই বোঝে না। উফ বড় বৌদি, আজ তুমি না থাকলে যে কি হতো। সবাইকে কেমন চমকে দিলাম বলো। তুমি রান্না করলে আর সবাই ভাবলো আমি পিউয়ের দেওয়া চ্যালেঞ্জ পাস করে গেছি। আচ্ছা, কখন করলে বলো তো এত রান্না? আর খেতে কি ভালো হয়েছে? দুপুরে যখন সবাই ঘুমাচ্ছিল তখন করে নিলাম, বেশি কি আর করেছি। ঠিক বুঝেছিলাম, এইভাবেই আমাকে ঠকাবে ভেবেছো তোমরা। আমি কিন্তু আড়াল থেকে সব শুনেছি। এই সেরেছে ও বড় বৌদি। ও তোরা দুটোতে পারিসও বটে। পিউ, এবার সত্যিটা বলে দে দেখি। সত্যি মানে? রান্নাটা আমিই করেছি, আর আমাকে একটু সাহায্য করেছে বড় দিদি ভাই, বুঝলে? তাহলে তুমি সব প্রথম থেকেই জানতে? জানতাম যে কিচ্ছু পারবে না, তাই আমরাই সব করে রেখে গেছিলাম। তোমার কোনো ক্রেডিট নেই, বুঝলে হাদারাম? ধুর, সব ভেস্তে গেল। তুমিও বৌদি বদলে গেলে। আগে দেওর প্রিয় ছিল, এখন ছোট যা। অত শত জানি না বাবা, তবে আমার ছোট বোন পিউকে আমি একটু বেশি ভালোবাসি, ওর জন্যই তো সিনেমা দেখা হলো।
তোমরা সবাই সমান। ভাবলাম তুমি ছিলে আমার দলে, আর এখন দল পাল্টে ফেলেছো।